দেখি ডাক্তারবাবু, আপনি এমনি চুপ করে গেলেন কেন? ওর অবস্থা খুব একটা ভালো নয়, তবে আমি দেখছি কি করা যায়। এই শোনো, এক্ষুনি একে ভেতরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করা দরকার। অনেকটা ব্লাড বেরিয়ে গেছে কিন্তু। এই ওয়ার্ড বয়, তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে এসো। এসো। জয় মা বিশালাক্ষী, মানুষটা যেন বেঁচে যায় মা। তুমি দেখো, যেন শেষ রক্ষা হয়, শেষ রক্ষা হয় মা। এই মেয়ে, এই যে শুনছো? কিছু বলছেন? হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টের পেশেন্টকে তুমিই নিয়ে এসছো তো? হ্যাঁ, কেন? ওনার কি কিছু? না না, সেরকম কিছু না। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট কেস তো, পুলিশকে খবর দিতে হবে। এক কাজ করো, তুমি এখানে তোমার নাম, ঠিকানা, পেশেন্টের নাম আর পেশেন্টের সাথে তোমার রিলেশন লেখো। না, ওনার নাম? আমি যে ওনার নাম ধাম কিছুই জানি না। সে কি, ফর্ম ফিল আপ করতে হবে তো। কি রিলেশন তোমাদের? কি রিলেশন? রিলেশন সম্পর্ক। সম্পর্ক? আমি তো ওনারে চিনি না। আমার নাম ত্রিনয়নী, মাধবপুর গায়ে থাকি। আমি ওনার কেউ হয় না গো। আমার কাজ ছিল ওনারে বাঁচানো, আমি বাঁচিয়েছি। তার চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না। এই রে, একেই তো অ্যাক্সিডেন্ট কেস, তারপর তুমি বলছো কিছুই জানো না। পুলিশ আসবে, তখন তো ডিটেলস চাইবে, তখন আমি কি করব বলো তো? এগুলো রিসেপশনে জমা করে দাও। দীপ্ত বসু। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কেমন আছেন উনি? কপালে স্টিচ পড়েছে। কি পড়েছে? স্টিচ স্টিচ, সেলাই। সেলাই? ওনার জ্ঞান ফিরেছে? না না, জ্ঞান এখনো ফেরেনি। মাথায় আঘাত লেগেছে তো, 24 ঘন্টা নজরে রাখতে হবে। জয় মা বিশালাক্ষী, জ্ঞান ফিরিয়ে দাও ওনার, ওনার জ্ঞান ফিরিয়ে দাও। আচ্ছা শোনো, এখানে কিন্তু ভর্তি করিয়ে নেওয়া হচ্ছে ওকে। টাকা জমা দিতে হবে এবার। টাকা? আমার কাছে তো টাকা নেই। স্যার, আমি আপনাকে খুঁজতেই ভেতরে গেছিলাম। এই মেয়ে পেশেন্টের কেউ হয় না। ভর্তি তো নিয়ে নেওয়া হয়েছে, বাট টাকা পয়সা জমা দিতে পারবে না। স্যার, মুশকিলে পড়ে গেলাম না? সে কি, টাকা না দিতে পারলে ট্রিটমেন্ট হবে কি করে? এই মেয়ে, ডাক্তারের কাছে পেশেন্টকে নিয়ে এসেছো, টাকা দিতে হবে জানো না?
এরপরে মাঝপথে চিকিৎসা বন্ধ করে দিলে তখন আমাদের তো চিকিৎসা বন্ধ করবেন না, আমি আপনার দুটো পায়ে পড়ি। আরে মহা ফ্যাসাদে বললাম তো, ওঠো ওঠো। আরে আমি মানলেও ক্লিনিকের মালিক মানবে? কি করি বলো তো এখন? স্যার স্যার, পেশেন্টের ওয়ালেটের ক্রেডিট কার্ডে ওনার নাম পাওয়া গেছে। ও মোবাইল ফোনও তো আছে, দেখি দেখি। এই তো বাবা বলে একটা নাম্বার সেভ করা রয়েছে। এখান থেকে তো অনেকগুলো মিসড কল হয়েছে। পেশেন্টকেই নিশ্চয়ই ফোন করেছিল, দেখি তো ফোন করে। বেরিয়ে তো পড়লাম, কিন্তু কোথায় খুঁজবো দীপুকে? unknown নাম্বার। হ্যালো। হ্যালো, আপনি কি দীপ্ত বসুর বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওর বাবা বলছি। কোথায় আছে? না বাবা, আপনি কে বলছেন? শুনুন, আপনার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মাধবপুর হাইওয়েতে। অ্যাক্সিডেন্ট? ওকে ওকে। এই ভয়ানক মৃত্যুযোগ খণ্ডানো তোমার আমার স্বার্থের বাইরে। দীপ্তকে বাঁচাতে পারে রক্ষা কবচ, আর সেটা জোগাড় করো। তবে কি গুরুদেবের কথাই সত্যি হতে চলেছে? না 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 না, দীপুকে আমার বাঁচাতেই হবে, যে করেই হোক বাঁচাতে হবে। কিন্তু কিন্তু সঙ্গে টাকা পয়সাও তো আনিনি। কথা হলো ডাক্তারবাবু, ওনার বাড়ির লোকজন কি বললেন? শান্ত হও, শান্ত হও। আমি ছেলেটির বাবার সঙ্গে কথা বলেছি, ওকে আমি অ্যাডমিশনের জন্য সমস্ত টাকা পয়সা নিয়ে আসতে বলেছি। তোমাকে আর টাকা পয়সা দিতে হচ্ছে না, চিকিৎসাও আর বন্ধ হচ্ছে না, কাজেই এখন আর চিন্তার কিচ্ছু নেই। সত্যি ডাক্তারবাবু, চিন্তার কিছু নেই বলছেন? তবে কি আমি ওনার সাথে একটিবার দেখা করতে পারি? হ্যাঁ, দেখা করতে পারো, তবে জ্ঞান তো এখনো ফেরেনি, কথা বলতে পারবে, এমনি দেখে আসতে পারবে। ঠিক আছে ঠিক আছে। বলছি, যার অ্যাক্সিডেন্ট হয়েছে উনি কোথায় বলতে পারবেন? আচ্ছা। আহা গো, ঠিক যেন রাজপুত্রের মতো দেখতে। এমন মানুষটার রক্ত ঝরলো, ইস। দেখো মা বিশালাক্ষী, মানুষটার জ্ঞান যেন তাড়াতাড়ি ফিরে আসে, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
শুনেছো মা, তুমি ওনার জ্ঞান ফিরিয়ে দিয়েছো। তোমার অশেষ কৃপা মা, তোমার অশেষ কৃপা। তুমি কে? তুমি আমাকে বাঁচিয়েছ। না না, আমি না, মা বিশালাক্ষী আপনাকে বাঁচিয়েছেন। মাই তো আমায় জানিয়েছিলেন যে না না, আমি যে আগাম সব কিছু দেখতে পাই এসব কথা কই কাজ নেই ওনাকে। উনি সুস্থ হয়ে গেছেন, আর কিচ্ছু চাইনি আমি, আর কিচ্ছু না। এখন ওনার বাড়ির লোক চলে এলেই শান্তি। এই তো দাদা এসে গেছে। এই তো তপু, তপু ছেলেটার খবর পেলি? কিছু বলছেন না কেন দাদা? কিছু কি জানতে পারলেন? কি রে, তুই চুপ করে আছিস কেন? তুই বল, দাদু ভাই কোথায়? মা, দীপু, কি হয়েছে দাদা? কি করে বলি দীপুর অ্যাক্সিডেন্টের কথাটা? এতগুলো চোখ আমার দিকে। মা যদি শুনলেন খবরটা, অসুস্থ হয়ে পড়বেন। আর সংযুক্তারা, না না, ওদেরকে কিচ্ছু জানতে দেবো না এখন, কিচ্ছু না। কাউকে বিশ্বাস করতে পারছি না আমি এখন। কি হয়েছে? তুমি কি যেন একটা বলছিলে দীপুর ব্যাপারে? বলুন জামাইবাবু, তৃপ্তর মৃত্যুর খবরটা শোনার জন্য আমরা যে ছটফট করছি। কি হলো? চুপ করে আছো কেন? বলো, কি বলছিলে? কই, কিছু না তো, কিছু না। কিছু না মানে? আমি স্পষ্ট শুনলাম তুমি মাকে দীপুর ব্যাপারে কি একটা বলছিলে, আমাদের দেখে চুপ করে গেলে। কি হয়েছে বলো? বল না, বল না তপু, ওই দাদু ভাইয়ের ব্যাপারে কি তুই বলতে চাইছিলি? বল না, দাদু ভাই কেমন আছে? এই দুশ্চিন্তা আর আমি সামলাতে পারছি না। কি করি আমি এখন? এরা তো সবাই মিলে আমাকে চাপ দিচ্ছে। তুমি কথা বলছো না কেন? প্লিজ স্পিক আউট। কি বলতে যাচ্ছিলে তুমি, বলো। তুমি বলবে কি না? মানে আমাদের প্লিজ ভালো লাগছে না। বলো তপু, ব্রত বলো। আমি জানি তুমি মায়ের সামনে বলতে পারছো না যে দীপু মারা গেছে। ও যে অ্যাক্সিডেন্টে মারা গেছে এটাই কনফার্ম করবে তো? প্লিজ প্লিজ বলো, তাড়াতাড়ি বলো তপু, ব্রত। দাদা, মায়ের শরীর ভালো নেই, তার উপরে এরকম টেনশন। দীপুর কোনো খোঁজ পেয়ে থাকলে বলুন না দাদা, বলুন না, দয়া করে বলুন। কি এমন কথা জামাইবাবু যেটা বলতে আপনার এত সময় লাগছে? আমি তো সেটাই বলছি, আমরা সবাই দীপুকে নিয়ে খুব টেনসড। যদি তুমি কিছু জেনে থাকো প্লিজ বলো। আমাদের সকলকে এভাবে টেনশনে ফেলে রাখা তোমার কোনো রাইটস নেই। তুই বলবি নাকি আমি? আনন্দ, আনন্দ? আনন্দ, আনন্দ, আনন্দ? দীপুকে এত আনন্দ করতে আমি কখনো দেখিনি মা, জানো তো। ফোনে ওর গলায় এত উচ্ছ্বাস আমি আগে কখনো শুনিনি। কি বললে? হ্যাঁ, দীপু ইজ ভেরি হ্যাপি। দীপু বলল ও ওখানে
ঠিক মতো পৌঁছে গেছে। হ্যাঁ, আর জমিটা দেখে ওর না আর তর সইছে না। এমন এমন পাগল ছেলে বলে বলে কিনা, বাবা তুমি এক্ষুনি চলে এসো মাধবপুরে, তোমাকে জমিটা দেখিয়ে একেবারে সমস্ত লিগাল কাজপত্র আমরা সেরে ফেলবো। তাই তো ফোন পে বাড়ি ফিরে এলাম। এই কথাটা বলতে তুই এত ঘাবড়াচ্ছিলি কেন? না মানে আমার শরীরটাও তো ভালো নেই, তাই ভাবলাম যে তুমি যদি আমার টেনশন করো। আপনি এখন মাধবপুরে যাবেন দাদা? সত্যি তো আপনার শরীরটা ভালো নেই। উপায় কি প্রতিমা, ছেলেটার চেয়ে আমাকে এখন ভীষণ দরকার। এখন ওর পাশে তো আমাকে থাকতেই হবে। আয়, 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 আয়। আমিও ঠাকুর ঘরে যাই, তিনি আমার দাদুভাইকে রক্ষা করেছেন। মা আমিও যাই না, আমি ঠাকুর ঘরে ঢুকবো না, বাইরে থেকে প্রণাম করেই চলে আসবো। বেঁচে আছে? বিশ্বাস কর দিদি, আমি কিন্তু চুপ করো মামু, তুমি প্লিজ চুপ করো। এই নাকি তুমি গাড়ির এক্সপার্ট? হ্যাঁ, আর আর এটা তোমার ফুল প্রুফ প্ল্যানিং? গাড়ির ব্রেক অয়েল খালি হয়ে যাবে, গাড়ির চাকা খুলে যাবে। কোথায় মামু কোথায়? এরপরেও দাদাভাই গিয়ে মাধবপুরে জমি দেখে ফেলো, তার মানে এটা কি অ্যাক্সিডেন্ট হয়নি, তাই তো? হি কান্ট বি অ্যালাইভ। দৃপ্ত বেঁচে থাকতে পারে না। আমার কাজ ফুরলো, আপনার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে, আপনাকে বাড়ি নিয়ে যাবে। আমার আর এখানে থাকার দরকার নেই। আমি না ফিরলে আমার দাদু আবার খুব চিন্তা করবে। আমি তবে যাই, আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। মা বিশালাক্ষী আপনার সহায় হন। আর হ্যাঁ, এবার থেকে একটু দেখে শুনে গাড়ি চালাবেন, কেমন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বুঝতে পারছেন না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ? আগে তো কেউ কখনো ধন্যবাদ বলেনি আমাকে। আপনাকে অনেক 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 ধন্যবাদ। ভালো করতে চলে সে